আসসালামু আলাইকুম সকলকে। টিআরটি এক্সেলেন্স পেজে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত। আমি আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটাকে আমরা বলতে পারি শেপিং অফ দ্য মাইন্ড, অর্থাৎ মনকে বশে আনা বা মনকে একটা নির্দিষ্ট শেপ দেয়া বা মনকে প্রশিক্ষণ দেয়া। তো এই বিষয়টি নিয়ে যখন আমি চিন্তা করি বা বোঝার চেষ্টা করি, তখন ছোটকালের দুই একটি কথা বা প্রবাদ মনে পড়ে যায়। সেটি হলো, ছোটকালে পড়তাম, ঘোড়া আগে না গাড়ি আগে, ডিম আগে না মুরগি আগে। সেটি কেন বলছি? সেটি এই কারণে বলছি, আমাদের এই দৈনন্দিন জীবনে চলার জন্য, নিজেকে প্রতিষ্ঠা লাভের জন্য আমাদের দরকার বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করা, বিভিন্ন ধরনের কাজ শেখা। এই জন্য আমাদের দেশের যে কোনো স্তরের মানুষ বা পৃথিবীর যে কোনো স্তরের মানুষ, কেউ হাতের কাজ শেখে, কেউ মস্তিষ্কের উপরে প্রশিক্ষণ দেয়, কেউ আবার মনের উপর প্রশিক্ষণ গ্রহণ করে বা শিক্ষা লাভ করে। তবে আমার এখন প্রশ্ন হলো, কোনটি আগে? মজার ব্যাপার হলো, আমরা যদি একটু গভীরে চিন্তা করি, তাহলে দেখব আমাদের এই শরীর নামের যে মহাযন্ত্রটি, এই মেশিনটি আসলে কে নিয়ন্ত্রণ করে? সেটা কি নিয়ন্ত্রণ করে আমাদের হাত পা, চোখ, কান বা নাক, নাকি নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেইন, নাকি নিয়ন্ত্রণ করে আমাদের মন? আসলে এই শরীর নামের এই মহাযন্ত্রটি যদিও ব্রেন দ্বারা পরিচালিত হয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্রেন সাহায্য নেয়, কিন্তু মূল নিয়ন্ত্রক হিসেবে আসলে দায়িত্ব পালন করে আমাদের মন। সেজন্য আমি মনে করি এবং টিআরটি এক্সেলেন্স মনে করে, আমাদের সর্বাগ্যে প্রয়োজন মনের উপরে যথাযথ প্রশিক্ষণ। মনকে আগে নিজের বশে নিয়ে আসা, মনকে আগে একটি নির্দিষ্ট শেপের মধ্যে নিয়ে আসা। আমরা সেজন্য সৈনিক জীবনে একটি কথা বলি, সেটি হলো, একজন সৈনিক কখনো যুদ্ধ করে না, যুদ্ধ করে তার পেছনের অস্ত্রটি। একটি অস্ত্র কখনো যুদ্ধ করে না, যুদ্ধ করে তার পিছনের সৈনিকটি। একজন সৈনিক কখনোই যুদ্ধের জন্য উপযুক্ত নয় যদি তার যথাযথ মনোবল না থাকে। আবার সৈনিকের মনোবল তখনই চাঙ্গা হবে, তখনই যথার্থ হবে, তখনই উপযুক্ত হবে, যখন ওই সৈনিক ওই অস্ত্রের উপর এবং সামরিক বিষয়ে যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করে। সুতরাং আমরা বলতে পারি, সবার আগে দরকার আমাদের মনকে প্রশিক্ষণ দেয়া, মনকে নিজের বশে নিয়ে আসা, মনকে নিজের আয়ত্ত বা কন্ট্রোলে নিয়ে আসা। এই কাজটি করার জন্য আমরা কি এই মনকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদের কি কোনো নির্দিষ্ট কোর্সে অংশগ্রহণ করতে হবে? হ্যাঁ, পৃথিবীব্যাপী বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ব্যবস্থা তো রয়েছেই। তারপরেও আমি সেই প্রশিক্ষণ নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব অত্যন্ত সহজ একটি বিষয় নিয়ে, কিভাবে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি, একটা নির্দিষ্ট শেপ দিতে পারি, কিভাবে আমরা মনকে প্রশিক্ষণ দিতে পারি। সেটি অ্যাকচুয়ালি এবং বাস্তবিক পক্ষে আমাদের নিজের কাছে। সেজন্য প্রথমে আমাদের কি করা দরকার? আমাদের করা দরকার আমার নিজেকে, নিজের মনের প্রতি নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। নিজের মনের প্রতি যদি নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়, তাহলেই যে কোনো কাজ করা সম্ভব বলে আমরা মনে করি। এরপর আমাদের মনকে একটা নির্দিষ্ট শেপে নিয়ে আসার জন্য দরকার এই সময়ের সাথে, একটি বর্তমান সময়ের সাথে নিজের মনকে একটি সংযোগ স্থাপন করা। এই কাজটা যদি আমরা যথাযথভাবে করতে পারি, বর্তমানের সাথে যদি আমাদের মনকে, নিজের মনকে যদি আমরা সংযোগ ঘটাতে পারি, আমাদের মনে হয় যে
মনকে একটি নির্দিষ্ট শেপের মধ্যে নিয়ে আসা সম্ভব। এর সাথে সাথে আমাদের প্রয়োজন অতীতকে। অতীতকে মিন্স অতীত থেকে অবশ্যই আমরা শিক্ষা গ্রহণ করব, কারণ অতীতে আমাদের সাকসেস থাকে, আমাদের ব্যর্থতা থাকে। তবে সাকসেস বা ব্যর্থতা দুটো থেকে আমরা লেসন্স বা শিক্ষা গ্রহণ করব। যেমন ঠিক তেমনি আমরা সাকসেসকে যেভাবে আমরা স্মরণ করব, মনে রাখবো, তদ্রূপ আমরা তার বিপরীতে ফেইলিওর যে ঘটনাগুলো আছে, যে অকৃতকার্য ঘটনাগুলো আছে, সেগুলো আমরা সব সময় ভুলে থাকার চেষ্টা করব। আমরা বর্তমান সময়ের উপর দাঁড়িয়ে যদি শুধু বারবার আমাদের অকৃতকার্য বিষয়গুলো, ফেইলিওর গুলোকে যদি আমরা সামনে নিয়ে এসে সেগুলো রোমন্থন করি এবং সেগুলোকে চাঙ্গা করি, তাহলে আমাদের নিজের মনকে বর্তমানের সাথে আমরা কানেক্ট করতে ব্যর্থ হব এবং আমাদের যে সামনে যে লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, যে অ্যাচিভমেন্টের যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো অবশ্যই অবশ্যই আমরা পৌঁছতে পারবো না। আমাদের সেই জন্য আমাদের নির্দিষ্ট লক্ষ্য, নির্দিষ্ট গোল, আমাদের ডেস্টিনিতে পৌঁছাতে হলে অবশ্যই অবশ্যই আমাদের অতীতের যে ফেইলিওর গুলো আছে সেগুলোকে আমাদের ভুলে যেতে হবে এবং বর্তমান সময়ের প্রতি সাথে আমাদের কাজকে অত্যন্ত গভীরভাবে কানেক্ট করতে হবে। আমাদের পরবর্তী কাজ হবে আমরা প্রতিদিন 30 মিনিট হোক, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, আমরা ভালো ভালো বই পড়ার অভ্যাস গড়ে তুলব। আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই পুরা লাইফ বা জীবনটি একটি বড় বই। এখানে প্রতিটি বইয়ের পাতা যদি আমরা একটা দিনের একটা ঘন্টার সাথে যদি আমরা তুলনা করি, এখানে অনেক ঘটনা থাকে, অনেক উত্থান পতন থাকে, এখানে অনেক চড়াই উতরাই থাকবে। সেই চড়াই উতরাইয়ের ভিতর দিয়ে যদি আমরা ভালো বই পড়ি, তাহলে আমাদের ভালো মোটিভেশন আমাদের কাজ করবে। ভালো বই পড়লে অবশ্যই অবশ্যই ভালো ইন্সপিরেশন আমাদের ভিতরে কাজ করবে। এই অভ্যাসটা আমাদের দৈনন্দিন ভাবে গড়ে তোলা দরকার বলে আমরা মনে করি। এরপরে দরকার আমাদের সব সময় পজিটিভ চিন্তা করা, পজিটিভ অ্যাটিটিউড গড়ে তোলা, পজিটিভ মানুষদের সাথে, ভালো মানুষদের সাথে আমাদের সব সময় একটা যোগাযোগ থাকা দরকার, সংযুক্ত থাকা দরকার। এবং সব সময় যে সমস্ত মানুষজন পজিটিভ চিন্তা করে, কনস্ট্রাকটিভ চিন্তা করে, ক্রিয়েটিভ চিন্তা করে, সেই সমস্ত মানুষকে সারাউন্ডিং করে অবশ্যই আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করা দরকার। সেই জন্য বলা হয় যে আমি যা, সেটা হলো আমার আশেপাশের 5 বা 10 জন মানুষ, সেই মানুষের চিন্তা ভাবনা, কাজকর্মের এভারেজ বা গড় মান। তো সেই জন্য অবশ্যই আমরা ভালো মানুষদের সাথে চলবো, পজিটিভ মানুষদের সাথে চলবো, যারা ভালো চিন্তা করে, তাদের চিন্তা দ্বারা আমরা প্রভাবিত হব। এই কাজটা যদি করতে পারি, অবশ্যই অবশ্যই আমাদের মনকে আমরা নিয়ন্ত্রণ করতে বা একটা নির্দিষ্ট শেপে নিয়ে আসতে অবশ্যই অবশ্যই এটা ভূমিকা পালন করতে পারবো। মাইন্ড শেপিং এর জন্য দরকার প্রতিদিন একটি সাউন্ড মাইন্ড নিয়ে, একটা সাইলেন্স মোড নিয়ে অবশ্যই প্রতিদিনের সকাল শুরু করতে হবে। মাইন্ড যদি ফ্রেশ থাকে, তাহলে অবশ্যই অবশ্যই সারা দিনের যে কাজের লক্ষ্যে আমরা ছুটে বেড়াই, যে কাজের দিকে আমরা ধাবিত হই, সেই জায়গায় আমরা প্রতিটি ইভেন্টে আমরা সাকসেস নিয়ে আসতে পারি। এছাড়া আমাদের প্রতিদিন না হলেও আমাদের নিয়মিত গেমস অ্যান্ড স্পোর্টসে অংশগ্রহণ করা উচিত। যাদের বয়সের কারণে গেমস অ্যান্ড স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে না, অবশ্যই 30 মিনিটস বা 1 আওয়ার টাইম হাঁটাহাঁটি করা দরকার। এগুলো করলে অবশ্যই অবশ্যই আমাদের মন একটা নির্দিষ্ট শেপে চলতে সহায়তা করে। এরপর আমাদের দরকার আমরা আমাদের শরীরের যে গেটওয়েজ গুলো আছে, সেই গেটওয়েজ দিয়ে, যেমন চোখ, কান, নাক, মুখ, ত্বক, এগুলো আমাদের শরীরের গেটওয়েজ। এই গেটওয়েজ দিয়ে আমাদের সব সময় বিভিন্ন ধরনের ভালো মন্দ সকল ধরনের ইনফরমেশন আমাদের মনে প্রবেশ করে। আমাদের এই জায়গা মনকে, মনের ভিতরে অবশ্যই একটা ফিল্টারিং সিস্টেম এস্টাবলিশ করা দরকার, যেন যে সমস্ত খারাপ ইনফরমেশন গুলো
ডিস্ট্রাকটিভ ইনফরমেশন গুলো, নেগেটিভ ইনফরমেশন গুলো আমাদের এই গেটওয়েজ দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে, আমাদের মনে স্থান নিতে চেষ্টা করে, জায়গা দখল করতে চেষ্টা করে। সেই জায়গায় ফিল্টারিং করে খারাপ জিনিসগুলো, খারাপ চিন্তাগুলো অবশ্যই আমরা পরিহার করব, এবং ভালো যে চিন্তাগুলো আছে সেই চিন্তাগুলো, ভালো ইনফরমেশন গুলোকে আমাদের মনে আমরা জায়গা দেব। তাহলেই আমার মনে হয় যে মনকে একটি নির্দিষ্ট শেপে নিয়ে আসা সম্ভব। সেই জন্য আমরা বলতে পারি যে আমরা জাঙ্ক ফুড যেমন আমরা খাবো না, জাঙ্ক ফুড যেমন আমরা পরিত্যাগ করব, ঠিক আমাদের মনে এই সমস্ত গেটওয়েজ দিয়ে যখন যে ধরনের বিভিন্ন ধরনের জাঙ্ক ইনফরমেশন প্রবেশের চেষ্টা করবে, ফিল্টার করে এই সমস্ত জাঙ্ক ইনফরমেশন গুলোকে আমরা দূরে ঠেলে দেব এবং বের করে দেব। তাহলে আমাদের মন সতেজ থাকবে, প্রফুল্ল থাকবে এবং ভালো মোটিভেশন নিয়ে, ইন্সপিরেশন নিয়ে কাজ করতে সহায়ক হবে। সর্বশেষ যে বিষয়টি না বললেই নয়, সেটি হলো আমাদের মাইন্ড শেপিং এর জন্য দরকার, মনকে স্থির রাখার জন্য দরকার, মনকে প্রশিক্ষণ দেওয়ার জন্য দরকার যে জিনিসটি, সেটা হলো সোশ্যাল মিডিয়াতে মিনিমাম সময় দেয়া। সোশ্যাল মিডিয়াতে যত বেশি আমরা সময় দেই, আসলে তত আমাদের লক্ষ্য থেকে, আমাদের পথ থেকে আমরা বিচ্যুত হই, আমরা অন্য ট্র্যাকে আমরা চলে যাই। এই কাজটি আমরা করলে আমার মনে হয় একটা মনের প্রতি নিয়ন্ত্রণ আনা সহজ হবে। এবং সর্বশেষ যে পয়েন্টটি, সেটা হলো মোবাইল ফোন একটি নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা বা ব্যবহার না করা। তা এই অভ্যাসগুলো যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে আমরা অবশ্যই আমাদের মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে এবং আমরা সফলতার লক্ষ্যে এগিয়ে যেতে পারবো। এখন আমি আমাদের তরুণ বন্ধুদের বলবো যে তোমরা অবশ্যই এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবা। তোমরা প্রতিদিন তোমাদের অভ্যাসের মধ্যে এইগুলোকে আয়ত্ত নিয়ে আসার চেষ্টা করবা এবং দেখবে অবশ্যই আমার মনে হয় তোমরা সফলতার কিছু না কিছু হলে উপকৃত হবে এবং সফলতার দিকে তোমরা ধাবিত হবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।